বক্সা ভ্রমণের তৃতীয় পর্বে আপনারা দেখবেন জয়ন্তী থেকে অদূরে অবস্থিত পাহাড়ি গ্রাম সান্তালবাড়ি, রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র আর বক্সার অ্যামাজন সিকিয়াঝোড়া ভ্রমণ। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের ডে 3। আজকে আমরা বক্সার যত এই সাফারি জঙ্গল ছেড়ে আজকে আবার ফিরে যাব সেই কোলাহলের শহরে। তো আমাদের ট্রেন সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, অনেকটা সময় আছে আমাদের কাছে। তো সেই সময়টাকে ইউটিলাইজ করবার জন্য আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে যাওয়া সান্তালাবাড়ি থেকে আমাদের আরও দুটো জায়গায় যাওয়া আছে। একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও আমরা ঘুরে দেখব আর শেয়ার করব আপনাদের সাথে। আর এছাড়া আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে একটা অ্যামাজন ফরেস্টের মতো একটা জায়গা আছে, যেই জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছে আছে। যদি সব কিছু প্ল্যান মাফিক হয় তাহলে সেই জায়গায় আমরা যাব আর শেয়ারও করব আপনাদের সাথে। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, অনেকটা এনজয় করতে পারবেন। আজ আমাদের ফেরার দিন, তাই সকালবেলা উঠে আমি চলে এসেছি এই জয়ন্তী বলে যে জনপদ রয়েছে তার এই বাজার এলাকাটায়। এই জয়ন্তীর বাজার এলাকাটা খুব ইন্টারেস্টিং, অন্তত আমার কাছে, কারণ এখানে দেখুন চারিদিকে প্রচুর গাছ দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরো গাছে গাছে ভরপুর, তো এই জন্য পুরো এলাকাটাই ছায়া থাকে। গতকাল রাতে এখানে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে। এখানে রাস্তাঘাটে নুড়ি পাথর ফেলা রয়েছে, কিছু কিছু জায়গায় ঢালাই রাস্তা রয়েছে, যাতে করে বৃষ্টির জন্য কোনো কাদা না হয়। এখানের আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে প্রত্যেকের বাড়ির ছাদ টিন দিয়ে করা। এখানে যে কটা বাড়ি দেখা যাচ্ছে আশেপাশে সব টিন দিয়ে করা। আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সবারই ডিজাইন এরকমই। আর এর মধ্যে বেশ কিছু বাড়িতে হোমস্টেও রয়েছে। ওই দিকের বাড়িগুলো ওগুলো টিন দিয়ে করা। আর এগুলো বহুকাল আগে ফরেস্টের অফিস ছিল, ক্যান্টিন ছিল, কোয়ার্টার ছিল। এই জায়গাগুলো এগুলো অ্যাবান্ডান্ড। প্রচুর গাছ থাকার কারণে এই জনপদে সব সময়ই পাখি দেখা যায়, তাই পক্ষী প্রেমীদের জন্য এই জায়গা খুব ভালো। ওই রাস্তা থেকে নেমে এলেই আমরা যে হোমস্টেটা রয়েছি, সেই হোমস্টের একটা অংশ হচ্ছে এই সামনে যেটা দেখছেন। এই পরিবারেরই আরেকটা হোমস্টেতে আমরা রয়েছি। এখানে পরপর দুটি হোমস্টে ওনাদের রয়েছে। আর এটা ওনাদের পুরনো গাড়ি, আর এইটা সেই সাফারির গাড়ি, যা করে আমরা পুরো জঙ্গলে ঘুরে বেরিয়েছি। পুরো জঙ্গল সাফারিটা এই গাড়িতেই হয়েছে। এখানে মোট 6টা সিট রয়েছে, আর ভেতরে যিনি গাড়ি চালাবেন তার সাথে একজন ফরেস্ট গাইড বসেন। তাই যারা ট্যুরিস্ট আছে তারা এই 6টা সিটেই বসেন। আর সাফারির গাড়িটাকে এরকম করে ডিজাইন করা রয়েছে যে এখান থেকে পুরো দাঁড়িয়ে উপভোগ করা যায় সাফারিটাকে। ওই দিকের অংশগুলো সেই ফরেস্ট ডিপার্টমেন্টের, ওগুলোতে এখন কেউ থাকে না। আর আমরা এই হোমস্টেটার পিছনেরটাতে রয়েছি, যদিও এটা একই পরিবারের। এই আমাদের হোমস্টে, আমরা এই জায়গাতেই রয়েছি। এখানে দরজা লাগানোর একটা কায়দা আছে, সেটা মূলত হাতিদের জন্য। এটা বেশ শক্তপোক্তভাবে করা, যাতে চট করে দরজা না খোলে। আমরা এই উপরের রুমটায় রয়েছি, আর নিচের রুমে হোমস্টের ওনাররা রয়েছেন। আর এটাও একটা ট্রি হাউস, এখানে ছোট ছোট দুটো রুম রয়েছে।
তুলনামূলকভাবে আমাদের রুমটা অনেক বড়, কারণ আমাদের রুমে 4 জনের থাকার ব্যবস্থা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এটা ট্রি হাউস, মানে এটা লিটারালি ট্রি হাউস। এটা পুরোটাই কাঠ দিয়ে বানানো, সেটা দেখলেই বোঝা যায়। কাঠ দিয়েই উঁচু করা, যেরকম আমাদের রুমটাও পুরোটাই কাঠ দিয়ে। এই হোমস্টেটাকে চুজ করার পেছনে আর একটা রিজন হচ্ছে এই জায়গাটা। এটাই অ্যাকচুয়ালি বক্সা ফরেস্ট, জয়ন্তী রেঞ্জ। এই আমি ওনাদের বাড়ির পেছনে যদি আসি, এই পেছনটা পুরোটাই জঙ্গল। এইটাই বক্সা ফরেস্টের মধ্যে পড়ে। উঁচু উঁচু গাছ। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা ফেন্সিং করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে লোকালয় সামনে বলে, নয়তো এইটাই ফরেস্ট। তাই এখানে যদি মার্চ এপ্রিল নাগাদ আসা যায়, তাহলে এখন বর্ষাকালের জন্য ওই জায়গার অ্যাক্সেসগুলো কাদা হয়ে যাওয়ার জন্য নেই। এটা একটু গরমকালে বা শীতে এলে এই জায়গাগুলো শুকনো থাকবে, জঙ্গলের শোভাটা আরেকটু উপভোগ করা যাবে। আর এই সব গাছে প্রচুর বার্ড অ্যাক্টিভিটিস রয়েছে। আর আমি তো দেখতে পাচ্ছি অনেক উঁচুতে বাঁদরও রয়েছে। আর মানে ডিসেম্বর মাসে, আমি এটা এখানকার লোকেদের থেকে শুনেছি, ডিসেম্বর মাসে আর বিশেষ করে ফেব্রুয়ারি মার্চে এখানে হর্নবিলের অ্যাক্টিভিটিস দেখা যায় খুব সকালের দিকে। চারিদিকে এনাদের সুপারি গাছ লাগানো, আর প্রচুর গাছ দিয়ে ভরা জায়গায় এত সুন্দর লাগছে পরিবেশ, সে বর্ষা হোক কি শীত, অপূর্ব। প্রাতরাশ সেরে নিয়ে জয়ন্তীকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। জয়ন্তী থেকে আসার পথে বক্সা জয়ন্তী মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে চললাম সাঁতালবাড়ি। এই রাস্তাটা সোজা যাচ্ছে সাঁতালবাড়ি, আর এর দুধারেই রয়েছে প্রচুর হোমস্টে। এইগুলো আরো তৈরিও হচ্ছে। এখানে রয়েছে, এইদিকে রয়েছে, এইগুলো হোমস্টে না? হ্যাঁ, এইদিকেও হোমস্টে, প্রচুর হোমস্টে। দুধারের সুন্দর হোমস্টেগুলো দেখতে দেখতে চোখে পড়লো একটি ছোট্ট মনাস্ট্রি। সাঁতালবাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম এই সুন্দর একটা মনাস্ট্রি, বেশ ছিমছাম ছোটোখাটো। আর এখানে একটা সেই বৌদ্ধ স্তূপ। দারুণ পরিবেশ, পিছন দিকে পুরো জঙ্গল। সব পুরো শাল গাছের বন। এই শাল গাছগুলো প্রায় মোটামুটি 70-80 বছর পুরনো তো হবেই। শাল বনের পর এবার পুরোটাই দেখো সেগুন বন, সব সেগুন গাছ। এটাকে বলে প্ল্যান্টেশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁতালবাড়ি গ্রামে। এখানেই সেই বক্সা ফোর্ট যাওয়ার যে ট্রেকিং রুট, যেটা দিয়ে লেপচাখা গ্রামও যাওয়া যায়, সেটা ম্যাপটা দেওয়া আছে। এই হচ্ছে সাঁতালবাড়ি গ্রামের কিছু ঘর বাড়ি। তৈরি হচ্ছে রান্না, বিক্রি হচ্ছে মোমো, আরও অনেক রকম খাবার। ওদিকে পিডব্লিউডির রেস্ট শেড, আর চারিদিকে গাছালিতে ঢাকা। ওই দিকের গাছগুলো সেগুন গাছ।
আর এখান থেকেই যাওয়া যায় জিরো পয়েন্ট, যে জিরো পয়েন্ট থেকে ট্রেক করে যেতে হয় বক্সা ফোর্ট। জিরো পয়েন্টে যাওয়ার জন্য এখানে এসে গাড়ি বদল করতে হয়, লোকাল গাড়ি নিয়ে যেতে হয় ওই দিকটায়, এই রাস্তা ধরে। যারা ট্রেক করে সেই বক্সা ফোর্ট অবধি যেতে চান বা লেপচাখা অবধি যেতে চান তাদের জন্য কিছু গাইডলাইন্স। আর এই দিকেই সেই জিরো পয়েন্ট অবধি যেতে হয়, ওটাই লাস্ট মোটরেবল রুট। তারপরে বক্সা ফোর্ট বা লেপচাখা ট্রেক করে যেতে হবে। আশেপাশে সেই উঁচু সেগুন গাছ, দারুণ জায়গা। সান্তালবাড়ি থেকে চললাম রাজা ভাত খাওয়ার পথে। এইখানে অবস্থিত প্রকৃতি বীক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে চলে এসেছি এই বক্সা টাইগার রিজার্ভের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে। এটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার অ্যান্ড অর্কিড হাউস। এটাকে লোকাল লোকেরা মিউজিয়াম বলছেন, হয়তো ভেতরে সেরকমই কিছু আছে। তো ভেতরে এবার এক্সপ্লোর করব। এটার ভিজিটিং টাইম এখানে লেখা আছে 9 AM to 4 PM। সামনেই গজরাজের মূর্তি। দেখো সাইকেলের রিং দিয়ে তৈরি করা। এটা এক ধরনের গার্ড ওয়াল, এটা দিয়ে ফেন্সিং করা হয়েছে। কিছু লোকাল এখানে প্ল্যান্টেশন হচ্ছে সেগুলোকে। আচ্ছা, টাইম লাইন অফ বক্সা ফরেস্ট, এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট, এটা জানা দরকার। বক্সা টাইগার রিজার্ভ 760 স্কোয়ার কিলোমিটার, নোটিফাইড কোর 390 স্কোয়ার কিলোমিটার, নোটিফাইড বাফার 370। 1986-এ বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয় 368 স্কোয়ার কিলোমিটারের। আর 1997-এ বক্সা ন্যাশনাল পার্ক হয়। তারপর 2002-তে ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ হয় এক্সেপ্ট হিলস। আর 2020-তে ইকো সেন্সিটিভ জোন হয় 583 স্কোয়ার কিলোমিটার। বাহ, অনেক কিছু জানা গেল। এই টাইম লাইনটা দরকার, এটা সবারই জানা দরকার। নেচার ইন্টারপ্রিটেশনের বাংলা হচ্ছে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। উদ্বোধক শ্রীযুক্ত অমিয় ভূষণ মজুমদার। প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের প্রবেশদ্বারের কাছে লেখা রয়েছে রাজা ভাত খাওয়া নামের ইতিহাস। এই আমার প্রিয় উপন্যাসের কিছুটা এখানে লেখা রয়েছে। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এবং অক্ষুণ্ণ থাকুক। আরণ্যকের লাইন।
এই প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে বন দফতর কর্তৃক সুরক্ষিত ও সংরক্ষিত করা রয়েছে এই বনভূমির বিভিন্ন পশু পাখি সম্পর্কিত জিনিসপত্রকে। যেমন রয়েছে বিরল পশুর সংরক্ষিত দেহ, পশুর ভ্রূণ, পাখির এবং সাপের ডিম, প্রজাপতি, পশুদের মল, সাপের চামড়া, বাঘের চামড়া এবং রয়েছে আরও অনেক কিছু। এই স্থানেই অরণ্য সম্পর্কিত উপহার সামগ্রীও কেনা যায়, যেমন বই, ক্যাপ, টি শার্ট ইত্যাদি। এখানে স্নেক এগস, টাইগারের আইবল, ফ্রেশ ওয়াটার ক্র্যাবস সবই প্রিজার্ভড। এই দেখো ব্যান্ডেড ক্রেট। আচ্ছা, এই সেকশনটা পুরোটাই বাটারফ্লাইয়ের, সব বাটারফ্লাইয়ের ছবি। এগুলোও সব বাটারফ্লাইয়ের। এর মধ্যে অনেকগুলো আমরা দেখেছি, কিন্তু বাটারফ্লাই সম্পর্কে আমার বিশেষ ধারণা না থাকার জন্যে এখানে চিনতে অসুবিধা হচ্ছে, আইডেন্টিফাই করতে পারছি না। আর যেভাবে এটা সাজানো দারুণ। আচ্ছা, ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে যেসব জন্তু জানোয়ারের ছবি, সেগুলো দেয়া। দারুণ আপ্যায়ন ও মধুর ব্যবহার দিয়ে মন জয় করে নিলেন বন দফতরের আধিকারিকরা। এরপর প্রকৃতিবীক্ষণ কেন্দ্র থেকে চললাম বক্সার অ্যামাজন সিকিয়াঝোড়া। বক্সা থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত সিকিয়াঝোড়া সুগভীর বনাঞ্চলের মাঝখান দিয়ে রয়েছে সংকীর্ণ জলপথ। আমি পৌঁছে গেছি সিকিয়াঝোড়ায়। সিকিয়াঝোড়ায় এখানে রেস্টুরেন্টও রয়েছে, খাবার ব্যবস্থা রয়েছে, রয়েছে পার্ক বাচ্চাদের, আর এখানে একটা এই ওয়াটার স্ট্রিম রয়েছে। এখানে ছোট্ট সাঁকো দিয়ে গিয়ে সেই স্ট্রিমটাকে দেখা যায়, উপভোগ করা যায়। তবে সাঁকোর যা কন্ডিশন তাতে একটু নড়বড়ে রয়েছে। আর ওপাশটা
পুরো বক্সার জঙ্গল। আর ওই দূরে হয় বোট রাইড, এই জলেরই আর একটা স্ট্রিমে হয় বোট রাইড। এখানে হাফ অ্যান আওয়ারের বোট রাইড। টোটাল আমাদের 4 জনের খরচা পড়েছে প্রায় 370 টাকা। এখানে এমনি 20 জন নিয়ে বোট যায়, বাট এখানে আমরা 4 জনেই বোটটাকে বুক করেছি, যেহেতু আমাদের ট্রেনে করে আবার ফিরতে হবে। এখানে প্রবাবলি থাকার জায়গাও বানানো হচ্ছে। এই হচ্ছে সিকিয়াঝোড়া, এটাই আমাদের সারপ্রাইজিং ডেস্টিনেশন আজকের। এখানকার এক মাঝি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন আজকে যারা বোট করেছে হাতিও দেখতে পেয়েছে। এখানে অ্যাকচুয়ালি বোট রাইডটা হয় অ্যামাজন ফরেস্টের মতো, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে বোট রাইড হয়। তো বার্ডস বা অ্যানিমাল সাইটিং কমন। এই হচ্ছে সিকিয়াঝোড়া। আমাদের ওই পথে বোটিং করতে হবে। তো বোটের মাঝি এখনো আসেনি, মাঝি এলেই আমরা রওনা হয়ে যাব বোটিংয়ের উদ্দেশ্যে। এইটাকে বলে বক্সার অ্যামাজন। এখানে দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা বোট রাইড করছি। দূরে ল্যাপুইংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর আশেপাশে অনেক পাখি অ্যানিমাল সাইটিংও হয়। সিজনে এলে বা সকালের দিকে এলে হাতি টাতিও দেখা যায়। জলটা একেবারে পুরো পরিষ্কার না হলেও একটু পরিষ্কার, আর নিচে অনেক জলজ যে সব গাছ ফাছ আছে সেগুলোকে দেখা যাচ্ছে, কিন্তু মূলত জলটা ঘোলা আর ডার্ক। তবে পুরো পরিবেশটা এত নিস্তব্ধ নির্জন যে সত্যি এটা অ্যামাজনের মতনই লাগছে। চুপির চরটা যেরকম পুরো খোলা ছিল, চারিদিক খোলা, অনেকে বোটিং করছে, এই জায়গাটা একেবারে জলটাকে যেন দুদিক থেকে চেপে দিচ্ছে এই জঙ্গলটা। এই জঙ্গলটাও বক্সা টাইগার রিজার্ভের একটা রেঞ্জ। বোটিং করতে করতে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি। এই জায়গাটা একেবারেই নির্জন, কোনো সাউন্ড নেই। এই যে নিস্তব্ধতাটা, সেইটাকে উপভোগ করাটা দরকার। পাখি কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো ফটো তোলার মতো জায়গায় নেই। এই জায়গাটাকে বলে বক্সার অ্যামাজন। এখন বুঝতে পারছি কেন বলা হয়। দারুণ। এখন বর্ষাকাল বলে আরো জঙ্গলটা পুরো ফুলে ফেঁপে রয়েছে, চারিদিকে সবুজ। সিজনে এলে জঙ্গলের ভেতরেও দেখা যেতে পারে। দেখো, বিভিন্ন রকমের সাপ এখানে। জানুয়ারি ডিসেম্বরে আসলে না, যে বড় বড় অজগরগুলো এই পারে পাওয়া যায়। এই ফুলগুলোকে কি বললেন? বেগম বাহার। বেগম বাহার। এখনো অবধি আমি বেশ কয়েকটা কমন কিংফিশার দেখতে পেয়েছি, আর দুটো বালি হাঁস, যেগুলো একটু ছোট্ট আওয়াজেই পালিয়ে গেছে।
জায়গায় জায়গায় অল্প অল্প আওয়াজ হচ্ছে, কিন্তু এখনো কোনো সাইটিং হয়নি। এখানে একটা আওয়াজ হলো না? এটা জঙ্গলের কোর এরিয়া। ভালো সময় দেখে আসতে হবে, হয় সকালের টাইমে নয়তো বিকেলের, বিকেলটাই সবচেয়ে বেশি ভালো হয়, বিকেলের দিকে। এখানে পাখি অনেক থাকে, পাখি ভর্তি হয়ে থাকে। হ্যাঁ, পাখিগুলো না এখন চলে গেছে সব। আমি ওই দূরে একটা স্টর্ক বিল্ড কিংফিশার দেখতে পেয়েছি, কিন্তু সেটা এই এলাকাটায় নয়। আগে সকালবেলা খুব পাওয়া যায়। এখানে যে এই মাটিগুলো ভেঙে গেছে, এইটাই হাতি নামার রাস্তা। হ্যাঁ, হাতি নামার রাস্তা। এই যে দাঁত ঢুকেছে, যে দাঁতগুলো দেখা যাচ্ছে, যে গর্তগুলো কোথায়? এই যে বাদ, ওই যে গর্তগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ, ওগুলোতে দাঁত ঢুকে। ও দাঁত ঢুকিয়ে ঢুকিয়ে এখানে স্নান করে হাতি। এটাকে জঙ্গলি পাতা মারা বলে। কোন কোন ফরেস্টে গেছিল? আমরা ওই জয়ন্তী থেকে আসছি। বাইশান যখন হামলা করতে আসে তখন আমাদের একটাই বাঁচার পথ, যে গায়ের মধ্যে হয় যে টুপি থাক বা গামছা থাক বা যে কোনো একটা গায়ের বস্ত্র থাকবে, ওইটাকে খুলে ফেলে দিয়ে দেবো, খুলে ফেলে দেবো, ও ওইটার সঙ্গে এসে লড়াই করবে, আমরা পালে যাব। তাই এভাবে বাইসানকে এ করেন? হ্যাঁ, বাইশানকে। আর হাতি যদি দৌড়ে আসে, তাহলে ওখান থেকে পালাতে নেই, ওখানে অ্যাটেম নিয়ে থাকতে হবে। হ্যাঁ, যে পালাবে সে তার কিন্তু ধরে ফেলবে, আর ওখানে দাঁড়াইতে হবে। ও আপনি দাঁড়াই থাকবেন, ও ওখান থেকে ঘুরে যাবে, কিন্তু সহজে কাছে আসতে পারবে না। তাই? হ্যাঁ, এইরকম। আর বাঘ যখন ধরতে আসে, বাঘ কিন্তু যখন ধরতে আসে তখন ওই যতক্ষণ পর্যন্ত আপনার গায়ে যতক্ষণ পর্যন্ত ইসে মানে পা লাগবার না, অতক্ষণ মুখটা ওর হা মেলবে না, কিন্তু মানে হা করবে না। আচ্ছা, যখন পা লাগাইলো তখন মুখটা হা মেলে গেল। হ্যাঁ, তখন যদি ইসে ওর হাত থেকে বাঁচতে চান, তাহলে ওকে যে কোনো একটা হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, তো এখানে আপনার যে এই বোটিং করেন, নিয়ে আসেন ট্যুরিস্টদের, কোনো এক্সপিরিয়েন্স হয়েছে এরকম? হ্যাঁ, এরকম অনেক হাতি পড়ে, বাইশান পড়ে, তারপরে তোমার জঙ্গলি কুকুর আসে কখনো কখনো। জঙ্গলি কুকুর, ওটা শুনেছি এখানে লোকালি বলে ওটা খুব ডেঞ্জার। জঙ্গলি কুকুর, ওর সঙ্গে কেউ পারে না, ওর সঙ্গে বাঘও হার মেনে যায়। ওর যদি জঙ্গলি কুকুর এখানে যদি একটা ভিউ করে না, তো দেখবেন যে ওখানে শত শত কুকুর এসে গেছে। জঙ্গলি কুকুরও আছে না? হ্যাঁ, জঙ্গলি কুকুর আসে। আর ওই জঙ্গলি কুকুর মানুষকে কিন্তু কামড়ায় না। ওরা মানুষ যদি বাইসেস দেখে বা ইসে করে, তো ওর লেজের মধ্যে পেশাব করে দেয়, দিয়া লেজটাকে ঝাড়া মারে। ওই লেজটার যদি কোনো চোখে মুখে বা গায়েটায় পড়ে, তো ওইটা মানে আস্তে আস্তে ঘা হয়ে গোটালটা পচে যাবে। আচ্ছা, এগুলো জঙ্গলি কুকুরের? হ্যাঁ, এগুলো জঙ্গলি কুকুরের। এই অনেক রকম মানে ইসে নিয়ে আমাদের চলতে হয়। বিভিন্ন জায়গার লোক নিয়ে আসি, তারা হয়তো ইস সম্বন্ধে কিছু জানে না, জঙ্গল সম্বন্ধে। হ্যাঁ, তাদের জীবনের আমরা যাতে তাদের কোনো ক্ষতি না হয়। যেমন আমরা যখন নৌকাতে নিয়ে আসি, তখন আমরা ভাবি যে আমরা এক ফ্যামিলির লোক, একটা কিছু বড় কিছু দেখলাম নৌকা থেকে আমাদের জীবনটা নিয়ে গেলাম, তাদের ছেড়ে গেলাম, এটা কখনো হইতে পারে না, বা আমরা কোন জীবনে করবো না, এটা আমাদের প্রতিজ্ঞা করা আছে। সেটা তো উচিত নয়, সেটা তো আপনারা, আমরা এইভাবেই চলি, এইভাবে মানুষকে সতর্কবার্তা দিই যে আপনারা আমাদের যে কোনো জন্তু, বড় জন্তু আসুক, আপনারা নৌকাতে থাকবেন, নৌকা থেকে কখনো লাফাবেন না। লাফাইলে আমাদের মরণ বেশি হয়। ওই লোকটা হয়তো সাঁতার জানে না, টাউনের লোক সাঁতার জানে না, অধিকাংশ টাউনের লোকে সাঁতার জানে না। ওই জলে পড়লো, হয়তো ওকে তুলতে তুলতে আমাদের জন্তু এসে আজরের লোককে অ্যাটাক করলো, তো ওইটা আমরা কখনো হইতে দেই না। তো অনেক অনেক সময় হয়ে যায়, জলে লাফ দিয়ে দেয়। সেগুলো তো জন্তুটা এইরকম অনেক সময় হয়ে যায়। এইভাবে আমরা চলি আর কি।
জয়ন্তীটাকে কি রিজার্ভ ফরেস্ট করে দিয়ে ফরেস্ট আরও আর বিভিন্ন রকম রুলস হ্যাঁ চাপালে ওই হয়তো বস্তিটাকে তুলে দিতে পারে, হ্যাঁ সেটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। ভুটিয়া বস্তি ওটা দিয়ে সম্পূর্ণ বস্তি ওটা দিয়ে অন্যখানে জায়গা দেওয়া- হ্যাঁ, ভুটিয়া বস্তিটাই শুধু উঠেছে, তবে বক্সাটা অনেক বেশি আমার বেশি ভাল লাগলো। হ্যাঁ হ্যাঁ জলদাপাড়াটা তো গ্রাসল্যান্ড, হ্যাঁ ওখানে এত গাছ নেই, না তো ওর থেকে এইটা অনেক ভালো। এই যে ওই চেয়ার বেঞ্চের মধ্যে কুয়াশার টাইমে না চেয়ার বেঞ্চের মধ্যে বসে থাকবেন, এগুলোর মধ্যে কত জন্তু পাবেন, তখন জায়গা ছাড়বে না তো, মানে লাইট মারবেন না, ও চোখ দুটো লাইটের মতো জ্বলবে। আমরা শেষমেশ পৌঁছে গেলাম, আমাদের বোট রাইড কমপ্লিট। মন জয় করে নিল এই সিকিয়াঝোড়া। এটি আমাদের কাছে একটি অজানা অপরিকল্পিত গন্তব্য ছিল। সিকিয়াঝোড়া থেকে এবার পুরো বনাঞ্চলকে বিদায় জানিয়ে ফিরে চললাম আলিপুরদুয়ার স্টেশনে। আজ আমাদের ফেরার পালা। ভিডিও সিরিজটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন গন্তব্যে। এখনকার মতো টাটা।